কেন ক্ষোভে ফেটে পড়ছেন ভারতের মুসলমানরা? মুম্বাইয়ের পথে হাজারো মানুষ এক হয়ে পদযাত্রা করছে কেন? অভিযোগ ধর্মীয় অবমাননার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্যই মুসলিমদের মনকে প্রতিবাদী করে তুলেছে। ইসলাম নিয়ে কোনরূপ বিরূপ মন্তব্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। কটূক্তিটি প্রথম করেন রামগিরি মহারাজ নামের একজন ধর্মগুরু। তার সঙ্গে যুক্ত হয় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানের আপত্তিকর মন্তব্য। এক সমাবেশে তিনি ওই ধর্মগুরুকে সমর্থন দিয়ে হুমকিপূর্ণ বক্তব্য রাখেন। ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে তাই মুম্বাই অভিমুখে পদযাত্রায় নেমেছিল অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন। অন্যান্য রাজনৈতিক ও সামাজিক দলসহ এআইএমআইএম এর সাবেক সাংসদ ইমতিয়াজ জলিলের নেতৃত্বে একটি বড় বিক্ষোভ হয়। ইমতিয়াজ জলিল এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর নেতৃত্বে ভারতের বিপুল সংখ্যক মুসলিম সোমবার বিকেলে শত শত গাড়িতে চেপে ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। চলো মুম্বাই স্লোগান তুলে ওই দিন গভীর রাতে 12,000-এরও বেশি বিক্ষুব্ধ মানুষ তিরাঙ্গা সংবিধান সমাবেশ নামে প্রতিবাদ মিছিল নিয়ে মুলুন্ড টোল নাকা পৌঁছান। মুলুন্ড টোলনাকার বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে তারা তাদের প্রতিবাদ জানান। সরকারি প্রতিনিধিদের কাছে প্রতিবাদলিপি দিয়ে প্রতিবাদী জনতা চলে যান। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের যুগ্ম কমিশনার সত্যনারায়ণ চৌধুরী। ধর্মপ্রচারক রামগিরি মহারাজ এবং বিজেপি বিধায়ক নীতেশ রানেকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইমতিয়াজ জলিল।